আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা রেল লাইন সম্পর্কিত। এবং এই রেল লাইনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানলে আপনি সমূহ বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, সতর্ক থাকবেন, আরেকজনকে সতর্ক থাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আজ থেকে 2 বছর আগে সীতাকুণ্ডুর বড় তাকিয়াতে একটা মাইক্রো রেলের সাথে মুখামুখি না, অনেকটা রেলের যে লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিংয়ের রাস্তা পার হতে গিয়ে রেল লাইনে আটকে যায় এবং ওই মুহূর্তে রেল এসে মাইক্রোটাকে প্রায় 1 কিলোমিটারের বেশি পথ চেঁচিয়ে নিয়ে যায়। মারা যায় প্রায় 10 থেকে 12 জন মাইক্রোর যাত্রী। এই যে মারাত্মক একটা দুর্ঘটনা, এটা কেন হয়েছিল, কেন হয়, সেটাই আজকে আপনাদের বলে যাচ্ছি। পদার্থবিজ্ঞানের মতে আপনার ট্রেন যখন চলে, ট্রেনের চাকা এবং ট্রেনের বিটের সাথে যে ঘর্ষণে একটা তড়িৎ চুম্বক সৃষ্টি করে। এই তড়িৎ চুম্বক, শক্তিশালী তড়িৎ চুম্বকের কারণে আপনার রেলের 100 মিটারের মধ্যে যখন রেল আসে, তখন যদি কোনো গাড়ি রেলের বিটের উপর উঠে, অনেক সময় মানুষও হতে পারে যে আপনি ট্রেন আসছে, আপনি মুখামুখি হয়তো লাফ দিয়ে ওপারে যেতে পারবেন, এরকম চিন্তা করছেন, কিন্তু ওই মুহূর্তে দেখা যায় কি আপনি আটকে গেলেন, অথবা যে গাড়িটা রেল লাইন পার হওয়ার জন্য দাঁড়িয়েছে সেটা আটকে গেছে। ফলাফল নিশ্চিত দুর্ঘটনা। এই কারণেই মূলত তড়িৎ চুম্বকীয় শক্তির বৃদ্ধির কারণে মূলত এই গাড়িগুলো ট্রেনের রাস্তায় পার হওয়ার সময় বন্ধ হয়ে যায় এবং অনেক সময় বের হতে পারে না, বা বের হলেও কিন্তু গাড়ি নড়াতে পারে না। অনেকে ঠেলাঠেলি করে চেষ্টা করছেন, অনেকে গাড়ি দিয়ে টানছেন, দেখা যায় যে না, পরবর্তীতে নিশ্চিত সেটা দুর্ঘটনায় পর্যবসিত হয়। এই জন্য বাংলাদেশের বিভিন্ন লেভেল ক্রসিংগুলো অনেকটা অরক্ষিত। সুতরাং যেখানে যান, অন্ততপক্ষে ট্রেন আসার আগে আপনি সিগন্যালটা একটু মানেন। 5 মিনিট পরে যান, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি একটা গাড়ি তুলে দিলেন, হয়তো গাড়িটা আপনার না, গাড়ির মালিক আরেকজন আপনাকে বিশ্বাস করে গাড়িটা দিছে, কিন্তু আপনি আইন না মেনে কিন্তু রাস্তায় উঠে গেলেন আর গাড়িটা ধ্বংস হয়ে গেল। চোখের সামনে নিমিষে লক্ষ লক্ষ টাকার ক্ষতি। এইগুলো থেকে অন্ততপক্ষে বাঁচতে পারবেন। তো মূল বিষয়টা মনে রাখতে হবে যে এখানে তড়িৎ চৌম্বকীয় শক্তি কাজ করে, এবং রেলের আসার আগে 100 মিটারের মধ্যে যদি এই গাড়ির সিগন্যালটাকে দাঁড়ানোর, লেভেল ক্রসিংয়ের আপনি এই আইনটা মানুন, তাহলে দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন। আর না হয় ধরে নিতে পারেন যে আপনি বড় একটা দুর্ঘটনায় পড়ছেন, যেটা নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন ব্যাপার। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনি এখন বুঝতে পারছেন যে কেন রেলের রাস্তায় গাড়ি উঠে গেলে রেল আসার আগে এটা আর নামানো যায় না, বা পেছনে নেওয়া যায় না, সামনেও নেওয়া যায় না, বন্ধ হয়ে যায়, স্টার্ট নেয় না। এটা হচ্ছে এরকম, আপনার তড়িৎ চুম্বকীয় শক্তি তখন আপনার গাড়ির যে চাকা আছে এর সাথে তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া হয়, এবং যার কারণে এটা আর স্টার্ট হয় না। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষা। আশা করি আমার দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিওটা লাইক শেয়ার করবেন, যাতে অন্য কেউ জানতে পারে এবং সতর্ক হতে পারে। সারা দেশে এমন রেলের দুর্ঘটনা কিন্তু অহরহ। তা আশা করি আমরা যারা বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার লাইনের অধিবাসী, অনেকে এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল নয়, আমরা জানি না। কিন্তু হয়তো আমি জানি, আমি এগুলো সম্পর্কে একটু ঘাটাঘাটি করি বলে অনেকে এটা সম্পর্কে জানেন না, এবং এটাকে জানার অনেকের বিষয়ের মধ্যে পড়েও না। আর আমজনতা তো এগুলো সম্পর্কে ওয়াকিবহাল নয়। সুতরাং যতটুকু পারবেন এই বিষয়টা প্রচারের জন্য ভিডিওটা শেয়ার করবেন। আশা করি একটা সচেতনতা সৃষ্টি হবে, এই ভুলটা অনেকে আর করবে না, আর না করলে দুর্ঘটনাটাও ঘটবে না। এটা হচ্ছে আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। সবার শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।